ফাইনালি দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। যে বিয়ে বাড়িটার তোমরা আসার ভিডিওটা দেখেছিলে, তোমার গাড়িতে ওঠার ভিডিও দেখেছিলে, ড্রেস আপ করেছিলাম, সেটার ভিডিও দেখিয়েছিলাম। এই হচ্ছে বিয়ে বাড়ি। এদিক থেকে আমরা ঢুকেছি আর এদিক থেকে আমরা যাবো। ঠিক আছে, চলো ভেতরে ঢুকি। তো দেখো বন্ধুরা, ভেতরে তো ঢুকবো, কিন্তু এখানে যে এতটা পরিমাণে গান, যার ফলে হচ্ছে তোমার আমাকে কপিরাইট দিয়ে দেবে, সেই কারণে কিন্তু আমি গানটা দেখাতে পারবো না। তো চলো ভেতরে ঢুকতে শুরু করলাম। এই দেখো আমার বাবা আর ঠাম্মা সামনে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো এখানে দেখো অনেক পরিচিত চেনা পরিচিত আত্মীয়, কারণ এটা আমাদের ফ্যামিলির মধ্যে একজনের বিয়ে ছিল, সে অনেক চেনা পরিচিত আত্মীয়। আর এইদিকে দেখো, এটা কিন্তু সম্পর্ক হয় তোমার কাকিমাই হবে। তো তাকে এই যে এরমভাবে নিয়ে যাচ্ছে, প্রসেস সচরাচর কিন্তু খুব একটা দেখি না, মানে ইউনিক লাগলো প্রসেসটা, বেশ ভালোই সুন্দর। তো যাই হোক, মোদ্দা কথা আমার এই প্রসেসটা মানে খুবই সুন্দর লেগেছে যে এরমভাবে নিয়ে যাচ্ছে। তো এবার এদিকে দেখো মা বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার চুলটা কিরকম একটা হয়ে গেছে, তো একটুখানি ঠিকঠাক করি না, একটা বাজে লুকস হয়ে যাচ্ছে না এখানে এসে। তো একটুখানি ঠিক করে নিলাম চুলটা, আমি কি আর বলবো, এত অবস্থা খারাপ। আর এদিকে দেখো এই যে ক্যামেরাম্যানটা, ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই মার ভিডিও দেখে। মা বলছে, দিদি আপনার ভিডিও দেখে আপনি এখানে এসেছেন, আপনি কিছু স্পিচ দিন যে আজকে এখানে এসে আপনার কেমন লাগছে। আমাদের তো নিউজ পেপারের আমাদের চ্যানেল রয়েছে, সেখানে আমরা আপলোড করবো। তো যাই হোক, মা সেই স্পিচটা দিচ্ছে। আর এই আশেপাশে দেখো, আর এদিকে দেখো খাবার কিন্তু মানে প্রচুর পরিমাণে খাবার এদিকে ছিল। বাট আমার সেরকম অর্থ কোনোটাই পছন্দ হচ্ছিল না, বাট অনেক কিছু ছিল দেখো, যেমন এখানে ফল টল রয়েছে। আমি পরে ফল খেয়েছিলাম, কিন্তু এই যে ভিডিওটা যখন করছি এই সময় কিন্তু আমি কিচ্ছু খাইনি, কারণ তখন কিন্তু আমার কিছু খাওয়ার ইচ্ছাই ছিল না, কারণ সবে গেছি, গিয়ে খুব একটা খাবার আমার ইচ্ছা ছিল না, মানে খিদে পাইনি। তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম ঠিকই, কারণ কোল্ড ড্রিঙ্কসটা আমার খুব ফেভারিট, সবাই জানে কোল্ড ড্রিঙ্কসটা আমি খুব ফেভারিট। বা এই ধরনের এগুলো ঠিক কোল্ড ড্রিঙ্কস না, এগুলোকে মিল্কশেক বলে। তো এগুলো মিল্কশেক। তো এর দিকে দেখো আমার দেখি মাও একটা মিল্কশেক। গানটা তোমাদের চেনা চেনা লাগছে? হ্যাঁ, গানটা ওইটাই, সৈকতদার প্রেরণাদি যে গানটা বানিয়েছিল ওটা ওই গানটাই। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখালাম আলাদাভাবে। আর এদিকে দেখো বিভিন্ন ড্রোন দিয়ে আর কি নজর রাখা হচ্ছে যে কে কী করছে না করছে। বা ড্রোনগুলো যখন মাথার উপর দিয়ে একদম কান ঘেঁচে বেরোচ্ছে, ভয় লাগছে, আরে এই কী ভাই, কীভাবে বেরোচ্ছে। যাই হোক, এবার এদিকে দেখো মা যে খাবারগুলো খাচ্ছে, একটা আমার পছন্দ, যে মা এগুলো কী, আমি তো এগুলো খাবোই না, আমার এগুলো একদমই ভালো লাগে না। তো এখানে অনেক ধরনের খাবার ছিল, কারণ স্টল ওদিকে ফ্রুটের মানে ভেজ আর এদিকে নন ভেজ। তো এখানে নন ভেজে মা খাচ্ছিল, তো আমার এদিকে পছন্দ হচ্ছে। তো চলো এদিকে দেখা যাক কী কী রয়েছে। এদিকে বিভিন্ন ধরনের স্টল ছিল। আমি বাবাকে বলছি আমি একটু ফল খেতে চাই, বাবা বলে একটু পরে যাস, এখন এখানে দেখ, এখানে নাচ গান যে হচ্ছে এটা একটু দেখে তারপর যা। তাই বললাম নাচ গান তো হতেই থাকবে, বাট ঠিক আছে চলো বন্ধুদেরকে একটু দেখাই নাচ গানটা যেখানে হচ্ছে কীরকম ধরনের। তো বিভিন্ন ধরনের এখানে বেশ সুন্দর, মানে সুন্দর। আমি বেশিক্ষণ দাঁড়াইনি এখানে, আবার যেটুকুনি টাইম দাঁড়িয়েছিলাম সেটুকুনি টাইম তোমাদেরকে সবটাই দেখিয়েছি, দেখো। তো তোমাদেরকেও যদি একই জিনিস আমি এতক্ষণ দেখাই তোমরা বোর হয়ে যাবে। তো চলো এবার এখান থেকে চলে যাওয়া যাক। আরে এক মিনিট, এটা চলে যাওয়ার এখানটা কী হলো? ও বা, আমি তো ভয় পেয়ে গেছি একবারে, যে কী ফেটে উঠলো হঠাৎ করে। তো আমি না ঘাবড়ে গেছি, দেখো আমি পুরো ঘাবড়ে গেছি এখানে কী হলো। তো মা বলছে এখানে যে এগুলো খায়, কী চিংড়ির কী যেন। আমি বলছি না, এগুলো আমার একদম ভালো লাগে না, এগুলো একদমই খাবো না। তা দেখো পেছনে কিন্তু নাচ গান হচ্ছে, ওগুলো কনস্ট্যান্টলি ওগুলো তো হতেই থাকে, মানে ওগুলো তো মানে হয়। তো আর এই দিকটায় দেখো, এখানে হচ্ছে কাপেল, যারা মানে যাদের বিয়ে, তারা কিন্তু এখানে এসছে। মানে আমি হিন্দুস্তানি অনেক বিয়ে টিয়েতে দেখেছি এগুলো হতে, বাট বাঙালি বিয়ে এবার আমাদেরই ফ্যামিলির মধ্যে যেরকম হতে পারে আমি মানে দেখিনি এর আগে কখনো। আমার পিসির বিয়ে হয়েছিল বাংলাদেশে, সেটাও ভাই এরকমই হয়েছিল, বাট এরকম হেঁটে কাপেল আসা আমি সেটা হয়তো দেখিনি তখন। মানে এবার দেখো বাংলাদেশের রুলস, মানে বাংলাদেশের বিয়ের নিয়ম কীরকম আমি তো জানি না। তো অনেক মানে যেমন ধরো হিন্দুস্তানি বিভিন্ন ধরনের বিয়ের নিয়ম আলাদা থাকে, বিভিন্ন ধরনের। তো যাই হোক, সে সমস্ত আলাদা কথা। এখানে ওরা কেক কাটছে। তো যাই হোক, এই এনজয় মানে এই যে মোমেন্টটা, এটা কিন্তু খুব এনজয় করেছি। এই যে এখানে কেক কাটা বলো বা সবাই ফ্যামিলির একসাথে থাকা বলো, তো এই মোমেন্টটা কিন্তু খুবই ভালো মোমেন্ট, মানে আমার কাছে তো অনেক কিন্তু খুবই ভালো মোমেন্ট লেগেছে। তো যাই হোক, তোমাদের মানে জীবন সুখের হোক এটাই কামনা করি। কনগ্রাচুলেশনস বোথ অফ ইউ। এবার ওদের এখান থেকে নেমে যাওয়ার পালা। তো যাই হোক, এবার তো ওরা মানে এখান থেকে নেমে যাচ্ছে, তো আমিও চলো এখান থেকে এবার চলে যাই, গিয়ে দেখি এবার একটু কিছু তো খাই, মানে এবার তো একটু খিদে পাচ্ছে। তো আসো ফ্রুটের দিকেই চলে গেলাম, ফলের দিকে, কারণ ওই সমস্ত চিংড়ির ফিশ টিশ আরও যে সমস্ত কিছু রয়েছে ওগুলো আমার বেশ পোষায় না, তো ওই জন্যই ফ্রুটের দিকেই গেলাম। তো দেখো বিভিন্ন ধরনের ফ্রুট আছে, কিন্তু আমার এখানে পছন্দের যে ফ্রুটগুলো সেগুলো দেখতে পাচ্ছি যে তরমুজ রয়েছে আমার পছন্দের এখানে, তারপরে ওদিকে পেয়ারা রয়েছে, এদিকে লিচু রয়েছে।
তো এখানে আমাকে ইয়েটা দিল, মানে এটা কি বাটি তো বলে, আমার বাবা এদিকে দেখো ছবি তুলছে, কারণ বাড়িতে আমাকে বলে বলে জোর করে ফল খাওয়ানো যায় না, সেই জন্য এখান থেকে ছবি তুলে রাখছে। না দেখো বন্ধুরা, এখানে বিয়ে বাড়িতে গেছি, কিছু তো খেতেই হয় না, নাহলে সবাই খাচ্ছে, আমি একা খালি হাতে দাঁড়িয়ে রয়েছি, তো ক্যামেরা লাগে না। তো যাই হোক তরমুজ নিলাম। আর সত্যি কথা এই যে তরমুজটা, আমি বাড়িতে তো তরমুজ খাই, মানে বাড়িতে খাই মানে মাঝে সাঝে খাই সিজন এলে। তো এই যে তরমুজটা এত টেস্ট ছিল না, সত্যি বলতে প্রচণ্ড টেস্ট ছিল, এরকম তরমুজ হয়তো আমি খুব একটা খাইনি। ঠিক আছে, মানে কি বলবো, জল ভরা বলতে গেলে। পেয়ারাটাও মানে ঠিকঠাকই ছিল, আর বাকি রইল লিচুটাও ভালো ছিল, কোনোটাই খারাপ। এলাম শুধু এই ক্লিপটার জন্য, যে ভেতরে এত গান চলছে না, আমি কোনো ক্লিপ মানে সব ভয়েস দিতে হচ্ছে আমার ভিডিওটায়। জানি না তোমাদের বোরিং লাগবে কিনা। আর এই গেট থেকে তোমরা ঢুকেছি, দেখেছো তোমরা প্রথম থেকেই তো দেখিয়েছি, এই গেট থেকে আমরা ঢুকেছি। আর এই হচ্ছে মানে ভেতরটা মানে তোমার এতটাই গান চলছে না, ভেতরে সবটাই ভয়েস দিতে হয়েছে আমাকে। আমি মানে কোনো গানই দিতে পারিনি, 2-1টা জাস্ট গান দিয়েছি, ওটা 1 সেকেন্ড 2 সেকেন্ড, ওই জন্য বাইরে এলাম জাস্ট একটু কথা বলার জন্যে। আর হচ্ছে তোমার ভিডিওটা এন্ড করে দেবো এখানে। আর এখন আমরা তো রাতের ডিনার করিনি, করবো ডিনার করা হয়ে গেলে তো তারপর বাড়ি চলে যাবো, বেশিক্ষণের ব্যাপার না। এখনও মনে হয় লোকজন আসছে সম্ভবত, আর এটা আমাদের রিলেটিভ, বাট মানে কে হয় এক্স্যাক্টলি না আমি ঠিক বলতে পারছি না, নাহলে আমি ভিডিও শুরুতেই বলতাম। আমি মাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, মা তো ভেতরে, ঠাম্মা সবাই ভিতরে আছে, আমি একাই বাইরে এলাম ভিডিওটা এন্ড করবো বলে, কারণ পুরোটাই ভয়েস দিচ্ছি, হয়তো তোমাদের বোরিং লাগতে পারে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। এরপরে হচ্ছে তোমার ডিনার করা থেকে শুরু করে বাড়ি যাওয়া অবধি আমি আরেকটা ব্লগ বানাবো, সেটা কালকে আপলোড করবো, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, তো চলো টাটা বাই।